ভাগ্য। আমাদের জীবনে কি ভাগ্য মানে লাকের কোনো প্রভাব রয়েছে? এখানে কিছু লোক বলবে হ্যাঁ অবশ্যই রয়েছে, আবার কিছু লোক বলবে না, কোনো লাক ঠাক কিছু হয় না। তবে এটা একটা ডিবেটের ব্যাপার, আর আমি এই ডিবেটটা আপনাদের উপর ছেড়ে দিলাম। আচ্ছা, তো লাক হচ্ছে আমাদের জীবনের একটা অংশ। হয়তো ভাগ্য কারো ভালো অথবা খারাপ দুই হতে পারে, আর এটা টোটালি প্রবাবিলিস্টিক থিং। বাট প্রশ্ন হচ্ছে, এই লাকের উপর কি আমাদের কোনো কন্ট্রোল আছে? যদি উত্তর হয় না, তবে আসুন কিছু খোঁজার চেষ্টা করি যা আমাদের লাইফকে পরিবর্তন করতে পারে। তাহলে হ্যাবিট মানে অভ্যাস, এটা কি গুরুত্বপূর্ণ লাইফকে পরিবর্তন করার জন্য? হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ। কিন্তু যে কোনো কিছু অভ্যাসে পরিণত করার জন্য তার উপর ফুল অফ কন্ট্রোল থাকতে হবে, কারণ কন্ট্রোল ব্যতীত হ্যাবিট সম্ভব নয়। কারণ আপনি যদি কোনো ফোকাস ছাড়া কোনো হ্যাবিট গড়ে তোলেন, তাহলে সেটা শুধু টাইম ওয়েস্ট ছাড়া আর কিছুই নয়। সো ফোকাস অন হোয়াট ইউ ক্যান কন্ট্রোল। তবে ট্যালেন্ট অ্যান্ড জিনস, তাদেরও লাইফকে আপগ্রেড করার পেছনে একটা বিশাল রোল আছে। কারণ কারো যদি কোনো বিষয়ে ট্যালেন্ট থাকে এবং সে জেনেটিক্যালিও ঠিকঠাক ওই কাজটি করার জন্য হয়, তাহলে সে অটোমেটিকভাবে অন্যদের থেকে একটু এগিয়ে থাকবে। ফর এক্সাম্পল, কেউ যদি সিঙ্গার হতে চায় এবং তার যদি গলার সুর এমনিতেই সুন্দর থাকে, যেটা জেনেটিক্যালি হয়ে থাকে, এবং সে যদি গান আর নোটগুলো তাড়াতাড়ি ক্যাচ করতে পারে, তাহলে সে এমনিতেই অন্যদের থেকে এগিয়ে থাকবে। কি তাই তো? কিন্তু এখানেও হ্যাবিট ইম্পর্টেন্ট। কারণ ইফ ইউ হ্যাভ ট্যালেন্ট, ইউ ক্যান সাকসিড উইদাউট হ্যাভিং গ্রেট হ্যাবিট টু এক্সিকিউট। সো আপনার কোনো কিছু নিয়ে হ্যাবিট করে তুলতেই হবে এবং তা এক্সিকিউটও করতে হবে। আর আপনার লাইফে কি হবে, মানে কি আউটকাম আপনি পাবেন, তা আপনার ছোট ছোট হ্যাবিটের উপরই ডিপেন্ড করছে। যেমন আপনার ব্যাংক ব্যালেন্স কী থাকবে তা ডিপেন্ড করছে আপনার ফাইন্যান্সিয়াল হ্যাবিটের উপর। আপনার শরীরের ওয়েট ডিপেন্ড করছে আপনার খাওয়া দাওয়ার হ্যাবিটের উপর। আপনার নলেজ কেমন থাকবে তা ডিপেন্ড করছে আপনার জ্ঞান অন্বেষণ করার হ্যাবিটের উপর। সো এভরি অ্যাকশন ইউ টেক ইন এ ভোট ফর দ্য পারসন ইউ ওয়ান্ট টু বিকাম। অর্থাৎ প্রত্যেকটি ছোট ছোট কাজের উপর আপনার ফিউচার ডিপেন্ড করবে যে আপনি কি হবেন। তো এখানে বলা যায়, ইফ ইউ ক্যান মাস্টার দ্য রাইট অ্যাকশনস, ইউ ক্যান মাস্টার দ্য রাইট হ্যাবিটস। এবং আমি বিশ্বাস করি যে এই ছোট ছোট হ্যাবিট আসলেই অনেক ম্যাটার করে আমাদের জীবনে। এগুলো আমাদের রাতারাতি সাকসেস দেবে না। যেমন আপনি একবার পুশ আপ দিয়ে একদম বডি শেপে আনতে পারবেন না। এর জন্য আপনার অনেক টাইম নিয়ে কাজটি করতে হবে এবং ওয়ার্কআউট অভ্যাসে পরিণত করতে হবে। তবে আপনি তখনই এটা করতে পারবেন যখন আপনার এর উপর পুরোপুরি কন্ট্রোল থাকবে এবং আপনি এই হ্যাবিটটাই কন্ট্রোলে রাখতে পারবেন যেটা আপনার করতে সত্যিই ভালো লাগে এবং আপনি মনে করেন যে এটি সত্যিই একটা ভালো কাজ, আর যেটা কোনো শো অফ না, মানে মানুষকে দেখানোর জন্য করছেন না, নিজের জন্য করছেন। তাই গোল সেট না করে প্রায়োরিটি সেট করুন যে কোনটা আদৌ আপনার দরকার। আচ্ছা, এখানে গুড হ্যাবিট আর ব্যাড হ্যাবিটের মধ্যে দুই টাইপের রিওয়ার্ড সিস্টেম আছে। একটা হচ্ছে ইমিডিয়েট রিওয়ার্ড আর অন্যটি হচ্ছে আলটিমেট রিওয়ার্ড। ব্যাড হ্যাবিটগুলো জেনারেলি ইমিডিয়েট রিওয়ার্ড দিয়ে থাকে, মানে ইমিডিয়েট প্লেজার, যেমন জাঙ্ক ফুড খাওয়া, কোনো টাইপের নেশা করা, এক্সেস শপিং করা ইত্যাদি। তবে এগুলো সবসময় লং টার্মে আপনাকে একজন ব্যর্থ মানুষই বানাবে। অন দ্য আদার হ্যান্ড, আলটিমেট রিওয়ার্ড হচ্ছে সেই সমস্ত জিনিস যা আপনাকে লং টার্মে একজন সাকসেসফুল মানুষ হিসেবে দাঁড় করাবে, এবং এর ভেতর পরে অবশ্যই সব গুড হ্যাবিটস। সো এখানে বলা যায়, দ্য কস্ট অফ ইউর গুড হ্যাবিটস ইজ ইন দ্য প্রেজেন্ট, বাট দ্য কস্ট অফ ইউর ব্যাড হ্যাবিটস ইজ ইন দ্য ফিউচার। এবং সবচেয়ে বড় ফ্যাক্ট হচ্ছে, আমরা যদি আমাদের প্রেজেন্টে বেশি আরামায়েশে থাকতে চাই, তাহলে আমাদের যে কোনো হ্যাবিট চেঞ্জ করাই ফিউচারে আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে পড়বে। তো আপনি যদি আপনার হ্যাবিট চেঞ্জ করতে চান, তাহলে প্রথমত আপনার আশেপাশের এনভায়রনমেন্ট চেঞ্জ করতে হবে। ফর এক্সাম্পল, আপনি যদি আপনার শরীরে একটি ট্রান্সফরমেশন চান, তাহলে তার জন্য যা যা করা দরকার সেইভাবে এনভায়রনমেন্ট সাজিয়ে নিতে হবে। দেন যেটা হচ্ছে সেটা হচ্ছে নিজেকে কোশ্চেন করা যে আমি এই যে হ্যাবিটটা তৈরি করতে যাচ্ছি, তাতে আমি 98% অফ দ্য টাইম স্টিক থাকতে পারবো কি না। মানে কোনো কারণে এরকম হবে না তো যে আজকে না কালকে করবো,
তো এই প্রশ্নটাও আপনাকে করতে হবে। এবার অবশ্যই একসাথে বেশি লোড নেওয়া যাবে না, আস্তে আস্তে করে প্রতিদিন জিনিসটা করার হ্যাবিট গড়ে তুলতে হবে, যেটা আপনি সত্যিই করতে চান। আর শেষে বলবো যে আপনি যদি সত্যি কোনো একটি গুড হ্যাবিট আপনার জন্য বিল্ড করতে চান, তাহলে ঘাবড়াবেন না, কারণ এতে তেমন লাইফের বড় কোনো ড্রামাটিকলি চেঞ্জ হয়ে যাবে না। মানে আপনাকে বিশাল কিছু পরিবর্তন করার দরকার নেই, ছোট ছোট অভ্যাস করুন, দেখবেন হয়ে গেছে। এই সম্পূর্ণ বিষয়টি আমি অ্যাটমিক হ্যাবিটস এই বইটি থেকে ইন্সপায়ার হয়ে বলেছি, যার অথর হচ্ছেন জেমস ক্লিয়ার। এবং এই বইটির 4টা মোস্ট পাওয়ারফুল প্রিন্সিপাল হচ্ছে: মেক ইট অবভিয়াস, মেক ইট অ্যাট্রাকটিভ, মেক ইট ইজি অ্যান্ড মেক ইট স্যাটিসফাইং। সো আপনারা যদি এই বইটি পড়তে চান, তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে চেক করতে পারেন এবং পারচেস করতে পারেন। এবং সবশেষে বলতে চাই উইল ডুরান্টের একটি কোট, যেটা ছিল ইন্সপায়ার্ড বাই এরিস্টটল, এবং কোটটি হচ্ছে: উই আর হোয়াট উই রিপিটেডলি ডু, এক্সিলেন্স দেন ইজ নট অ্যান অ্যাক্ট বাট এ হ্যাবিট। সি ইউ সুন।